আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন অবস্থা, আজকে শোল মাছ নিয়ে যে কি করুম, মানে অবস্থা বেতাল। ধরে সারতে পারতেছি না, সব টিলা খাইতেছে। এই যে এরকম সাইজের 4-5টা, তারও বেশি দেবো, 4টা 5টা 6টা শোল মাছ আনছে। সাথে লাউ আনছে। আর ধরে রাখতে পারতেছি না, প্রচুর শক্তি খাটাইতেছে, সাইডে দিই। তো আর আনছে হইলো ওই যে নতুন আলু আর এই যে টমেটো, কাঁচা পাকা টমেটো, মানে মাত্র রং উঠতেছে টমেটোর। এই আনছে আজকের বাজার। তো আমার কণ্ঠটা শুনে বুঝতেছেন, একটু শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব। বলছি আজকে মাছ জানি কমায় আনে, তো কমায় আনছে, মানে খালি শোল মাছ। যাই হোক, এটা ব্যাপার না, মহিলাদের একটু শরীর খারাপ থাকলেও রান্না বাড়া এগুলি সব করতেই হয়, এটা অসুবিধা নাই। তো বন্ধুরা, এখন প্রথমে আমি শোল মাছগুলি কেটে নিই, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বাপরে, মাছে যে যারা দেয়, এক একটা মাছ এক এক জায়গায় পড়ে রয়েছে, মানে এটা লাফাই লাফাই, এই যে একটা আসছে, ওই যে একটা আসছে, আর একটা তো এই যে হাতে নিলাম। শোল মাছের অনেক শক্তি, ধরে রাখা যায় না। ফলগুলি কেটে নিচ্ছি, এখন আঁশটাগুলি বটিতে আস্তে আস্তে ছুটাইতেছি। তাজা মাছ কাটার আনন্দই আলাদা। মেলা আচার খাইছে, মা কাছে আচার খাইতে খাইতে সব অজ্ঞান হয়ে গেছে। মাছ কাটার পরও হাতের নিচেও ফালায়, ফাল দেওয়া উচিত। রংটা সুন্দর অনেক। আসলে যে যে মাছের না, এই যে দেখেন, এই যে মাছের টুকরাগুলি থেকে জিল মারতেছে, এত সুন্দর রং। এক একটা এক এক জায়গায়। এই যে ফুলগুলি কিভাবে ছড়াইছে, ধরছি পরেও। এই যে এটা কত বড় পিস হয়েছে মাথাটা, এরকম হাসিল 3টা মাছ বড় না মা, আর দিয়ে আবার একটু ছোট ছোট।
মা আবার কইলো মাছ নাকি হাসতেছে। হ্যাঁ ওই যে কি সুন্দর রং, কি সুন্দর রং, মাছ হাসতেছে। এই যে একটা পিস। মাছ কাটা শেষ দিলাম, এখন হইলো মাছগুলি ভালো করে ধুয়ে নেব। এই যে এটা হলো আতানি, এই আতানিতে লবণ দিয়ে মাছগুলি খাইছে, ধুইলে পরিষ্কার হয়ে যায়। তো এখন সবগুলি তো রান্না করব না, যেগুলি রান্না করব এগুলি আবার লবণ দিয়ে ধুবো। অনেকগুলি মাছ হয়েছে, মাছ কাটা ধোয়া করে নিলাম। এখন রান্না বাড়ার আয়োজন করতে হবে, কী সবজি দিয়ে রান্না করব, কি করব। তো মাছ তো ওই যে কুইটা ধুয়ে নিয়ে আসলাম, সব গোছগাছ করেও নিছি। এখন হলো মশলা বাটবো শোল মাছের জন্য। কি কি মশলা নিছি দেখাই। মশলা নিছি তেজপাতা, ধইনা, গোলমরিচ, জিরা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ, আদা রসুনটা আগে বাটছি। এখন এই মশলাগুলি বাইটে নিই। মশলা বাটা হয়ে গেল, মাছের মধ্যে উঠাই নিলাম। তো মা খাইবে, মাখাম। একটু পেঁয়াজ বাইটে নিব। পেঁয়াজের আগে টমেটো বাইটে নিই একটু। টমেটোটাও বাইটে একদম জুস বানাই নিলাম, উঠাই নিই। ব্লেন্ডারে অনেকে সহজ মনে করে, কিন্তু আমার কাছে বাটাটাই বেশি সহজ। নিলাম, বাইটা ফেলাইলাম। এখন একটু পেঁয়াজ বাইটা নিব। হয়ে গেল পেঁয়াজ বাটা। চুলার জালটা ধরাই নিলাম। এখন মাছে মশলা মাখাই নিই।
প্রথমেই লবণ দিলাম, এদিকে কড়াইটাও বসাই দেই। চুলার জালটা যখন ধরাইছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, দিয়ে দেবো সরিষার তেল, অল্প দেবো। কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইতেও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া। আজকে শোল মাছ একদম ভিন্ন রকম করে রান্না করলাম। রান্না করব, এখনো করি নেই, ঠিক না? এই যে টমেটোর সিজন আসছে, এখন আমি বেশিরভাগ এই যে এরকম পেস্ট করে, মানে এরকম করে জুসের মতো করে রান্না করব, যে কোনো ভুনা তরকারি। কারণ এই টমেটোর চোষাটা একটু চায়া চায়া থাকে, ভাইসা থাকে, ওইটা আমার ভালো লাগে না, সাবা সাবা মনে হয়। এখন পেঁয়াজটা একটু তেলে দিয়ে দিব। এদিকে পেঁয়াজ নাড়তেছি, এদিকে মাছ মাখাইতেছি। দুই হাত দিয়ে দুইটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। সব ধরনের মশলা দিয়ে মাখাই নিলাম। পেঁয়াজ ভাজা হয়েছে না? পেঁয়াজ ভাজাটা একদম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেই এই শোল মাছ মাথা রাখা। আজকে কোনো আস্ত মশলা না, সবই বাইতে দিচ্ছি, একটা তেজপাতাও বাইতে দিচ্ছি। একদম দুর্দান্ত হবে আজকের রেসিপি। এই যে তেল উঠে গেছে, ভুনে নিলাম আগে। মশলাটারে ভুনা করা। মশলাটা ভুনা করলাম, মানে জানি কাঁচা গন্ধটা না থাকে। এখন একটু দিয়ে দিই ঝোলের পানি। শুকনো মরিচ বাইটে দিছি, আবার টমেটো বাইটে দিছি, কালারটা কত সুন্দর আসছে। ঢাকা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরার গুঁড়া। একটু ঝাল হয়েছে কিন্তু লবণ বেশি। ঝাল একটু বেশি হইলে ভালো লাগবে। শোল মাছ তো বাটা মশলা তো বাটা কোনো মশলা, সমস্যা হবে না। গোলমরিচের ঝাল আছে, একটু গোলমরিচ দিচ্ছি।
ঝোল অনেক ঘন হয়ে গেছে, গ্রেভি। গ্রেভিটা ঘন হয়ে গেছে না। আমি গ্রামের মানুষ, ঝোলই ভালো আমার, নামাই নিলাম। যে সুন্দর একটা বাসনা বের হয়েছে। ছোট্ট এক পিস দারচিনি আর ছোট্ট 3টা এলাচ বাইটে দিচ্ছি। শোল মাছ এটা দেওয়া যায়, বাসনা হয় একটা মাংসের মতো, ঠিক না? তো বন্ধুরা, শোল মাছ রান্না করলাম, কিভাবে রান্না করলাম তো দেখলেনি। এভাবে রান্না করে খাইলে অনেক স্বাদ লাগবো, একদম বহু মজা। ইনশাল্লাহ। আপনারা যদি কেউ চান এভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আপুর কথা আর কতখানি মিল আছে। এখন রান্না করব। এই যে শোল মাছের মাথাগুলি নিছি, 5টা মাথা নিছি। শোল মাছের মাথা দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে রান্না করব, লাউ তরকারি। তাহলে জন্টু ভাইয়ের বিয়ে কিন্তু ধরছি। হ্যাঁ, এই যে গুলাইতাছে, মাল গুলাইতাছে, সিমেন্ট আর বালি দিয়ে গুলাইতাছে। এটা গুলায় কি করতেছে এটা দেখাই। আবার এটা নিয়ে হেরা কোনে ঢালতাছে। আমার জন্টু ভাই কি কাম করতেছে আজকে ঘরে। এই যে দেখেন, এই যে জন্টু ভাই এটি যে ঘরের ভিতরে এটা খালি করতেছে, ঢালতাছে, ঢাইলা খালি সরাইতাছে, এই যে আনজি মারতাছে। এটা ওই যে মুর্দা সব মাইরা আইছে, মানে আনজি এভাবে দিয়ে এই যে পানি মারবো পাইপ দিয়ে। পাইপ দিয়ে পানি মারলে একার ইটার চিপা চুপা দিয়ে একেবারে ঢুকে যাবো সব, মানে সিমেন্ট। হ্যাঁ, এই যে দেখেন আইনে খালি ঢালতাছে, এই যে খালি ঢালতাছে, ঢাইলা খালি যে পাও দিয়ে সরাই দিতেছে। তারপরে দিব এলাম পানি দিয়ে, পাইপ দিয়ে পানি। হ্যাঁ, তারপরে এটার উপরে পরে প্লাস্টার। এই যে মোর তো অলরেডি পানি দিছে, এই যে এদিক দিয়ে পানি দিয়ে একেবারে বোঝাই হালাইছে। এই যে দেখেন, এই মুহূর্তে ওই যে পানি দিয়ে দিয়ে একেবারে গ্যাপ পূরণ করে হালাইছে। ওই যে ওই যে ওই যে ওই যে এটা দিলে একেবারে বালি আর সিমেন্ট গুলায় এমনি দিলে একেবারে ঢালাইয়ের দাতা এটা, তাই না? ঢালাই সে কম না এটা কোনো অংশে, ঢালাই কেউ দূরে থাক। হ্যাঁ, এই যে দেখেন, এই যে পানি দিয়ে কেমনে দিতেছে, পানি দিয়ে একেবারে গুলায় দিতেছে। এইভাবে আমদিটা দিয়ে হইলে পরে এলাম ফাইনাল, পরে এলাম প্লাস্টার হইব ফাইনাল। বালি আর সিমেন্ট গুলাই এই যে দিয়ে দিছে। তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, খাইতে বসলাম। তো সকালে বাজার থেকে আনছি শোল মাছ, দেখছেন তো একদম টাটকা, মানে তরতাজা।
মানে পালোয়ান কইয়া পারেন একবারে। সেই শৈল মাছের আজকে মানে তরকারি রান্না করছে। দেন তরকারিটার যেমন কালার, বাটা মশলাতে রাঁধছে তো মানে একেবারে কালার দেখে অস্থির, অনেক সুন্দর হয়েছে কালার। একেবারে ফাটাফাটি হয়েছে। আর পিস হয়েছে একেবারে বড় বড় পিস। আব্বারে দে আগে, খাইতেও এটা ভালো হইব, কারণ দেখতে যেহেতু ভালো, খাইতেও ভালো হইব। শুরু করি। আর সাথে এলাম আছে আজকে লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না। তো দুইটা রান্না তো দেখাইতে পারি নাই, এটা দেখাইতে গেলে আবার রান্না মানে অনেক ভিডিও বড় হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম মানে অসাধারণ একটা রান্না হয়েছে। আপনারা এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন, কি যে মজা, এটা বইলা বোঝানো যাবে না। সেই স্বাদ, একদম বহু মজা। তরকারি হেভি স্বাদ হচ্ছে রে। মজা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ বারে দারুণ। এক নম্বর। মাছটাও হাই ফাই। মাছগুলা কুটটার সময় যে জিল দিছিল একবারে এইরকম চকচকা। চকচকা। যে জাল হয়েছে মানে ঝাল ডাল, এতটুকু জাল না দিলে শরীর মাছ মজা লাগবে না। দারুণ হয়েছে, এক কথা আল্লাহ নিয়ামত খাইতেছি। তরকারিটার দারুণ স্বাদ হয়েছে রে। একেবারে অসাধারণ। বহু মজা। তো আমি তো মাঝে মধ্যে কই আমাকে রান্ধনির হাতের রান্না সেই স্বাদ, মানে দারুণ রান্না করে। খাইলাম শোল মাছ দিয়া, এখন আবার শোল মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে রান্না করছে, সেই স্বাদ এটা। দারুণ মজা হয় এই শোল মাছের মাথা দিয়া। দেবো এই তো আব্বারও দেই। বাহ, গরম রে। এটা না, তাও তো বাইরে খাইছি কোন সময়। এটা আবার পরে রান্না করছে যে, তাই তো। এই জন্য এটা একটু গরম মানে বেশি। অনেক ভালো হয়েছে, এই রান্নাটাও সেই হয়েছে। দুর্দান্ত একটা রান্না। তো রান্না করে দিয়ে তো বিথির মা আবার সব কিছু সারতেছে, আমি আর আব্বা খাইতে বইছি, মা বিথির মা এরা পরে খাইব। তো ভিডিও আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।